সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকল শিক্ষার্থীকে স্বাগতম। দেখো, শিক্ষক পরিচিতিতে আমি তোমাদের সাথে আছি স্মৃতি সরকার, সহকারী শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। শ্রেণী অষ্টম, বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, সময় 40 মিনিট, তারিখ 14/9/2021। আজকে আমাদের পাঠের বিষয় ওং। আজকের বিষয় প্রথম অধ্যায় পাঠ 1 ও পাঠ 2। নিচে ভালোভাবে দেখো, ওং এই প্রতীক দ্বারা কি বোঝানো হয়েছে? ঈশ্বরের প্রতীক হিসেবে ওং শব্দটি ব্যবহার করা হয়েছে। এই পাঠ শেষে আমরা যা শিখব সেটা হলো ঈশ্বরের একত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। ব্রহ্ম, ঈশ্বর, ভগবান এ ধারণাসমূহ ব্যাখ্যা করতে পারবে। ঈশ্বরের আত্মারূপে অবস্থান ও স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, আজকে আমরা তাহলে বিস্তারিত আলোচনায় একটু আসি। ঈশ্বরের স্বরূপ। দেখো, ঈশ্বরের স্বরূপে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি নিরাকার, শাশ্বত বা নিত্য ও অবিনশ্বর। এ বিশ্বে যা কিছু ঘটছে তার প্রত্যেকটির পেছনেরই একটি কারণ আছে। এ সকল কারণেরও কি আছে? এ সকল কারণেরও আবার কারণ আছে। মহাবিশ্ব সৃষ্টির কারণ অনুসন্ধান করলে অনেক কারণ খুঁজে পাওয়া যাবে, তবে সৃষ্টির প্রথম কারণকে বলা হয় ঈশ্বর। তোমরা সবাই দেখছো, সকল শিক্ষার্থীরা কি করছে? আদর্শ পাঠ করছে। পরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ঈশ্বর যখন ব্রহ্ম। দেখো, ব্রহ্ম কি? হিন্দু ধর্ম অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মেরই সৃষ্টি। ব্রহ্ম সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সকল জীব ও জড়ের স্রষ্টা। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে সবই তার কারণে। নিরাকার ব্রহ্মকে বোঝানোর জন্য ঋষিরা ওং এই প্রতীকী শব্দটি ব্যবহার করেছে। ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ। বৃহতাৎ ব্রহ্ম বা বৃহৎ বলেই তার নাম ব্রহ্ম। আবার ব্রহ্মকে বলা হয়েছে তিনি সত্য, অর্থাৎ সত্যই ব্রহ্ম। ব্রহ্মকে বলা হয়েছে পরমাত্মা। ব্রহ্মকে কি বলা হয়েছে? ব্রহ্মকে বলা হয়েছে পরমাত্মা। এরপরে আমরা দেখতে পাবো ব্রহ্ম যখন ঈশ্বর, তাহলে আমরা দেখতে পেলাম ব্রহ্মর পরে কি দেখতে পাচ্ছি? ঈশ্বর। ঈশ্বর শব্দের অর্থ প্রভু। তিনি সকল জীবের সকল কাজের প্রভুত্বকারী। ব্রহ্ম যখন জীবের ওপর প্রভুত্ব করেন এবং জীবকুলের সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন, তখন তাকে ঈশ্বর বলা হয়। কি বলা হচ্ছে? ব্রহ্ম যখন জীবের ওপর প্রভুত্ব করেন এবং জীবকুলের সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন, তখনই তাকে আবার ঈশ্বর বলা হয়। তোমরা কথাটা আবার ভালো করে বুঝে নাও। বলা হচ্ছে ব্রহ্ম যখন জীবের ওপর প্রভুত্ব করেন এবং জীবকুলের সকল কাজ পরিচালনা নিয়ন্ত্রণ করেন, তখন তাকে বলা হয় ঈশ্বর। হ্যাঁ, তখন তাকে কি বলা হয়? ঈশ্বর। ঈশ্বর এক বিভিন্ন অবতার বা দেবদেবীকে ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ। সবই এক ঈশ্বরের
সবই এই এক ঈশ্বরেরই লীলা। পরে দেখো তোমরা ঈশ্বর কখন ভগবান, ঈশ্বর কখন ভগবান এটা আমরা এখন দেখব। ঈশ্বর কখন ভগবান? ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান হিসেবে শ্রদ্ধা ও ভক্তি করি। সর্বশক্তিমান বা সব কিছুর নিয়ন্ত্রক বলে আমরা তাকে সমীহ করি। তাকে ঘিরে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ভালোবাসার সৃষ্টি হয়। ভালোবাসার অপর নাম মায়া। ভালোবাসার হচ্ছে অপর নাম মায়া। এই মায়ার জালে সকল জীব আবদ্ধ। আমাদের কোনো কিছুর অভাব ঘটলে বা আমরা গুরুতর সমস্যার সম্মুখীন হলে ঈশ্বর আমাদের কাছে এসে উপস্থিত হন। তবে আমরা তাকে দেখতে পাই না, কিন্তু উপলব্ধি করতে পারি। ভক্তের নিকট ঈশ্বর ভগবান রূপে আবির্ভূত হয়ে থাকেন। দেখো এখানে সুন্দর করে বোঝানো হয়েছে, ভক্তের নিকট ঈশ্বর ভগবান রূপে আবির্ভূত হয়ে থাকেন। ভক্তের কাছে ভগবান আনন্দময়। ভগ শব্দটির অর্থ ঐশ্বর্য বা গুণ। ঈশ্বরের 6টি গুণ। ঈশ্বরের 6টি গুণ হচ্ছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। এই 6টি ভোগ বা ঐশ্বর্য আছে বলে ঈশ্বরকে ভগবান বলা হয়। তাহলে ঈশ্বরকে কেন ভগবান বলা হয়? ঈশ্বরের মধ্যে 6টি গুণ আছে। কি কি গুণ? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। এই 6টি গুণ বা ভোগ বা ঐশ্বর্য আছে বলেই আমরা ঈশ্বরকে ভগবান বলে থাকি। তাহলে ভগবান ভক্তের ডাকে সাড়া দেন। ভগবান কি করেন? ভগবান হচ্ছে ভক্তের ডাকে সাড়া দেন, লীলা করেন। সুতরাং ঈশ্বর যখন ভক্তদের কৃপা করেন, তাদের দুঃখ দূর করে, তাদের মঙ্গল করেন, তখন তাকে ভগবান বলা হয়। ঠিক আছে? তখন তাদেরকে কি বলা হয়? তখন তাদেরকে বলা হয় ভগবান। দেখো পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন, পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন কি হয়? দেখো আমরা দেখতে পাচ্ছি জীবাত্মা, বলছে আত্মা বা পরমাত্মা। জীবাত্মা কোনটা? আত্মা বা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে বলা হয় জীবাত্মা। তোমরা সুন্দর করে দেখে নাও যে আত্মা বা পরমাত্মা, যেটা আত্মা বা আমাদের ভেতর যেটা আছে পরমাত্মা, যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে বলা হয় কি? জীবাত্মা। জীবাত্মা রূপে তিনি মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সব কিছুর মধ্যেই অবস্থান করেন। তাই ঈশ্বর ভক্ত যারা তারা সব জীবকেই সমান দৃষ্টিতে দেখেন। বলা হচ্ছে তাই ঈশ্বর ভক্ত যারা তারা সব জীবকেই সমান দৃষ্টিতে দেখেন, কারো প্রতি হিংসা করেন না। কারণ জীবের প্রতি হিংসা করলে ঈশ্বরকেই হিংসা করা হয়। আমরা তাহলে কি করব না? কোনো জীবের প্রতি হিংসা করব না। কারণ জীবকে যদি আমরা হিংসা করি তাহলে কি হবে? ঈশ্বরের সাথে হিংসা করা হবে। দেখো এখানে আমরা একটি একক কাজ তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে ঈশ্বর কিভাবে ভক্তের ডাকে সাড়া দেন। তোমরা এটা সবাই করবে, ঠিক আছে? এখন আমরা বলছি যে মূল্যায়ন। আমরা যে পাঠটুকু করলাম মূল্যায়ন কতটুকু হলো আমরা এটা দেখব। দেখো 1 নম্বরে বলা হচ্ছে যে ঈশ্বর যখন নিরাকার তখন তিনি কি? তাহলে ঈশ্বর যখন নিরাকার তখন তিনি ব্রহ্ম। ঈশ্বর শব্দের অর্থ কি? ঈশ্বর শব্দের অর্থ প্রভু। ঈশ্বর শব্দের অর্থ কি? প্রভু। পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে কি বলে? পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে বলা হয় জীবাত্মা। সবাই বুঝতে পারছো তো? দেখো তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটা হলো ঈশ্বর কিভাবে জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তা ব্যাখ্যা করো। তোমরা এটা খাতায় লিখে নাও। ঈশ্বর কিভাবে জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করে তা ব্যাখ্যা করো। ঠিক আছে? সকলকে আবারও শুভেচ্ছা।
অনেক অনেক শুভেচ্ছা এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।